হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নর্থ বেঙ্গল উইথ পূজা ইউটিউব চ্যানেল। তো পূজাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আর যারা এখনও বন্ধুরা তোমরা নতুন রয়েছে, আজকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দাও। তো সাথে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটি, সবাই ট্রাই করো, ভালো লাগবে। তো রেসিপিটি বানাতে প্রথমে যেগুলি উপকরণ লাগছে সেগুলি বলে দে। আলু বিরিয়ানি, দম বিরিয়ানি মানে তো আলু অতি অবশ্যই মানে মাস্ট। আর সাথে জিরে, 1 চামচ জিরে, 1 চামচ তেল, 1 চামচ ঘি, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর লাগছে সাথে পেঁয়াজ কুচি, পেঁয়াজের বেরেস্তা, হোমমেড বিরিয়ানি মশলা। আমি এখানে গোটা বাসমতি রাইস ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বাসমতি রাইস এখানে ইউজ করতে পারেন। আর তার সাথে যেটা লাগবে সেটা হলো কাতলা মাছের ডিম। এখন বর্ষাকাল, তো এখন মাছের ডিম পাওয়া যাবে। আর সাথে টক দই, হলুদ গুঁড়ো, নুন, 2টো রসুনের কিমা পেস্ট করা, দুধে ভেজানো কেশর। এটা লাগছে সাথে গন্ধরাজ, যেহেতু তাই লাগছে গন্ধরাজ লেবু রস 1/2 চা চামচ। এর সঙ্গে লাগছে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল। তো আমি যেহেতু উত্তরবঙ্গবাসী, আর উত্তরবঙ্গবাসী মানে আমি একজন খাঁটি বাঙালি। তো যেহেতু আমি বাঙালি, সেহেতু বাঙালির কাছে খাবার মানে ইমোশন একটা। তো নানান রকম আমরা তো বিরিয়ানি ট্রাই করছি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, নানান রকম। তো এবার না হয় এই নতুন রেসিপিটা ট্রাই করেন। বর্ষাকালেই তো মাছের ডিম পাওয়া যায়, আর আমি এই রান্নাটা একদম কাতলা মাছের ডিম দিয়েই করেছি। তো প্লিজ ট্রাই করুন এই রেসিপিটা, আর আমার পাশে থাকুন। অল নোটিফিকেশন বেল আইকনটি যারা এখনও প্রেস করেনি, প্লিজ প্রেস করে পাশে থাকুন, সাপোর্ট করুন। আর এরপর আমার নতুন ব্লগ আসতে চলেছে, যেগুলো উত্তরবঙ্গের বিভিন্ন রকমের বৈচিত্র্য, উত্তরবঙ্গের হিস্ট্রি নিয়ে আমি আলোচনা করব এখানে। তো ভিডিওর কোয়ান্টিটিটাও এখানে অতটা ভালো হয়নি, যতটা না দেখতে আরও ভালো লাগছিল। তো আমি এর নেক্সট ভিডিও যখন আনবো তখন থেকে চেষ্টা করব ভিডিওর কোয়ালিটিটা, চেষ্টা না, তখন থেকে এর পরবর্তী আমার ভিডিওগুলো যেগুলো আপডেট করব সেগুলো খুব ভালোই হবে দেখতে। কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। তো এখন আমি অ্যাড করে দিলাম এখানে গোটা গরম মশলা বাটা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এটা একটু হয়ে যাওয়ার পর এখানে একটু আমি কিছুটা পরিমাণ উঠিয়ে রাখি গন্ধরাজ লেবুর রস দেওয়ার পর, কারণ এটা আমি এক্সট্রা করে বিরিয়ানির সাথে মানে সার্ভ করেছি। এটা খেতে অসাধারণ। আর আপনারা চাইলে এটা নর্মালিও করে রুটির সাথে, পরোটার সাথে, এমনি এক্সট্রা জলখাবার বা ডিনারের সাথে বা লাঞ্চেও কোনো টিফিনে আমরা এটা ইউজ করতে পারবেন। এর পাশাপাশি দেখুন আমি এখানে যে প্যানটিতে আমি মাছের ডিম ভেজেছিলাম সেটার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। ও আরেকটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা হলো বন্ধুরা, যে বিরিয়ানিটা কিন্তু 1/2 ঘন্টা একদম দমে রাখতে হবে। বিরিয়ানিটা কমপ্লিট রান্না হওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে। তো যত মানে দমটা ভালো পাবে তত ওটার খেতে টেস্টটা আলাদা হবে, এটাই। এখানে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা একদমই রেডি। তো আমি কিছুটা এখানে মাছের ডিম কারিটা উঠিয়ে রেখেছিলাম। তো একে একে আমি ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, তারপরে কিছু মানে মাছের ডিম, আলু, তারপর মিঠা আতর, দুধে ভেজানো কেশর, সেগুলো সব এখানে অ্যাড করছি। সাথে পেরেস্তা অ্যাড করব। পেরেস্তাটা মানে ওই ডিমের কড়াইতে করেছি দেখে এটা একটু কালো কালো হয়ে গেছে, পুড়ে যায়নি, হালকা কালো হয়েছে। এখন যেহেতু গরমের দিন পড়েছে, তার জন্য আমি এখানে এই বিরিয়ানির সাথে শসা স্লাড কেটে নিয়েছি, তারই সাথে গন্ধরাজ লেবুর রস। বিরিয়ানিটাকে দমে রেখে আমি শসা স্লাডটা কেটে নিয়েছিলাম। তো আরেকটা কথাও আমার বলার আছে বন্ধুরা, আমি এখানে জানি আমার ভিডিও যারা দেখতে এসেছে আজকে না, রেগুলার যারা দেখবে এরপর কন্টিনিউ, তো তারা অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এখানে আমি আনবক্সিং করছি কিছু, দেখতেই পারছো অনলাইন থেকে খাবার কিছু চিপস, কেকস, চকলেটস নিয়ে আসা হয়েছে। সাথে সম্পাপড়িও ছিল 2টো, তার মধ্যে যেটা ইয়েলো কালারের সম্পাপড়ি সেটা টেস্ট ছিল। সামোসা ছিল, লাড্ডুর মতো ছিল, যেগুলো খেতে অনেক আলাদা আলাদা নর্মালি। তো এগুলি আমার হাজব্যান্ড, তার 1 মাসও যায় না, 1 মাস 7 দিন তো দূরের কথা, 7 দিনের আগেই শেষ হয়ে যায়। সাথে আমি একটু একটু খাই, আমার এই সম্পাপড়িটা খুব ভালো লেগেছিল। আর আমি সাজেস্ট করব যারা এরকম ফাস্টফুড খাওয়া, প্লিজ এরকম ফাস্টফুডগুলো একদমই ভালো না, কোনোটা ভালো কোনোটা ভালো না, তো এটা সেটা হয়েই থাকে। আগে আমি অনলাইন থেকে
তো দেখো এখানে সিঙ্গারাটা আমি বললাম আমি খাবো, আমার বর টুক করে আগে নিজের মুখে টপ করে দিল, তারপর আমার জন্য আরেকটা অন্য বের করলো প্যাকেট থেকে। ভালো, খুব ভালো। তো যাই হোক, এটা কি আর বলবো, এন্টারটেনমেন্ট ভিডিও, যেহেতু একটু এন্টারটেনমেন্ট না হলে চলে না। এই ছিল ভিতরের পুরটা, যেটা খেতে যে আমরা কচুরিগুলো খাই না বাজারে, একটু হিং মেশানো ছিল, এখানে বোঝা যাচ্ছিলো মানে ওই কচুরিগুলোর পুরটা যেরকম হয় ওই পুরটাই এখানে মানে টেস্টে বোঝা যাচ্ছিলো। তো চকলেটগুলো দেখো, এগুলো ছোটোবেলায় কিনতাম, অনেক দোকানে যে পাওয়া যেত 50 পয়সা করে নিত, সেই ছোটোবেলায়, সেই আজ থেকে প্রায় 18-19 বছর আগের কথা বলছি, যখন বয়স 3-4 ছিল। তো যাই হোক, চলো রেসিপিটা কথা বলতে বলতে আমার এখানে হয়েও গেছে। মাছ ভাজা ছিল, এখানে মাছ ভাজা দুটো অ্যাড করে দিয়েছি। তো বিরিয়ানিটা দম হয়ে গেছে, উঠালাম। গন্ধটা তো, স্মেলটা যা বেরোচ্ছিল আর বলার কিছু নেই। যে গরম পড়েছিল, বাপরে বাপ, 40 ডিগ্রি তো পার হয়ে গেছিলো আমাদের এখানে। তো যাই হোক, গরমের হাত থেকে অনেকটাই রক্ষা পেয়েছি, রেহাইয়ে আছি। তো সেই জন্য এই বর্ষাকালীন খাবার একটা ডিশ তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর সবাই টাটকা খাবার খান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।